মা মামাকে বসে দিচ্ছিল। আয় ভুতু, আয় আমার কোলে এসে বস। হ্যাঁ রে ভুতু, তোর মাম্মাম চুপটি করে বকা শুনলো, কাউকে কিচ্ছু বললো না? কারোর সঙ্গে ঝগড়া করলো না তো, শুধু নিজের বরকে বললো যে আমি চাইতুম যে একদিন তুমি গলা তুলে কথা বলো, আজ নয় আমাকেই বলেছো। হ্যাঁ, এত কথা বললো সে? হ্যাঁ বললো তো, মাম্মা তো বকা হচ্ছিল তো তাই খেয়াল করেনি। জানো তো মাম্মামা এবার তো গলা তুলে উঁচু করেনি, তাহলে তো দেখতেই পেতাম হয়েছে তো গলাটা। দূর বোকা, গলা তুলে কথা মানে গলা লম্বা করে নয়, গলা উঁচু করে কথা বলা, জোরে কথা বলা। ও তাই বুঝি, জোরে তো কথা বলেছে। যাই বলিস, এতদিনে তোর মাম্মাম একটা ঠিক কথা বলেছে। এরপর দেখবি সে নিজেই বলবে খবরদার। সত্যি? না ঈশানী না, মাধবীকে আমি ভালোবাসি, ও আমার স্ত্রী। ওর কি প্রবলেম হচ্ছে সেটা আমার জানা দরকার। এখানে আলাদা হওয়ার কি আছে? বাবা, স্ট্যান্ড নিতে শুরু করেছিস যে বউয়ের হয়ে। ভালো তো, দুদিন পরে বাড়ি ছেড়ে বউ নিয়ে আলাদা হয়ে যাবি, তাতে খুব একটা কিছু যায় আসে না তোর। বউয়ের থেকে আলাদা হয়ে যেতে হবে, সেটাতে খুব কষ্ট হচ্ছে না মা? কি গো, তোমার বড় ছেলের অবস্থাটা দেখো একবার। আর কি, সবই আমার কপাল। তোদের বাবা মাথার উপর নেই, এখন ওর কাছে বউই সব। মাকে এভাবে কেন বলছো মা? আমি তো বাড়ি ছেড়ে চলে যাবো এটা বলিনি। আমি বলেছি মাধবীর সমস্যাটা কি সেটা জানা দরকার। দিদি, দিদি, দাদা তো ঠিকই বলছে, বৌদি কেন এরকম করছে সেটা তো আগে জানা দরকার। ওই, তোকে কে বলেছে আমাদের মধ্যে কথা বলতে? শোন দাদা, বৌদি কেন এরকম করছে সেটা তোকেই জানতে হবে। তুই এখান থেকে সোজা বৌদির কাছে যাবি, ওকে দিয়েই বলানোর চেষ্টা করবি যে কেন এরকম মন গড়া কথাবার্তাও বলে চলেছে। হ্যাঁ একদম ঠিক। দেখো কি বলে, তারপর তোরা একসঙ্গে থাকবি না আলাদা থাকবি সেটা আমি বুঝে নেব। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।